বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তারা অত্যন্ত তাকিয়ে আছে। আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যেই ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচন হবে এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সমুদ্র রক্ষা করা হবে। শহীদ মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এমনই একজন মহান ব্যক্তি যিনি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছেন বারবার মহাবিপদে। সেই 1971-এর ভয়াল রাত্রিতে যখন দিশেহারা জাতি, দিকহীন জাতি, যারা নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা যখন রাতের অন্ধকারে পালিয়ে যায়, সেই সময় শহীদ জিয়াউর রহমান মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি চট্টগ্রামের কালুরঘাট থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। আমরা বাংলাদেশের মানুষ সেই মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র নিয়ে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এবং বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি নতুনভাবে আবার পরিচিতি লাভ করে। জিয়াউর রহমান এদেশের মানুষের সব কিছুতেই তার কর্মকাণ্ড মিশে আছে। তিনি যেমন শ্রমিকের জিয়া, কৃষকের জিয়া, ঠিক তেমনিভাবেই তিনি এমনই একজন ব্যক্তি যিনি আসলেন, দেখলেন, জয় করলেন, চলে গেলেন। তার আদর্শ এবং তার মহান সততা, তার নিষ্ঠা, দেশপ্রেম এবং তার প্রচণ্ড পরিশ্রম জাতিকে নতুনভাবে আবার নিজের স্বাধীনতা রক্ষা করে নতুন দিগন্তে স্বনির্ভর আন্দোলনের মধ্য দিয়ে ওনারা নির্মাণ করেন। আজকে আমি তার আত্মার মাগফিরাত করছি। শহীদ জিয়ার প্রতিষ্ঠিত এই দল গণতন্ত্রের জন্য তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। সেই গণতন্ত্র আগামী দিনে ইনশাল্লাহ আবার সুপ্রতিষ্ঠিত হবে। যেভাবেই বলুক না কেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য তারা অত্যন্ত তাকিয়ে আছে। আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের মধ্যেই ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচন হবে এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আল্লাহ সুযোগ দিলে বাংলাদেশের স্বাধীনতা সমুদ্র রক্ষা করা হবে এবং শহীদ জিয়া যে আদর্শে, বেগম খালেদা জিয়া যে আদর্শে আজকে নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান সাহেব, ওনার নেতৃত্বে বাংলাদেশকে ইনশাল্লাহ শহীদ জিয়ার মতো আবার একটি স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।